আমরা আমার বিশ্বনবীর আদর্শ দিয়া দেশ পরিচালনা করলে এমন শিক্ষা দিবে আমার হাবিব দিয়ে গিয়েছেন, যেই শিক্ষা গোটা পৃথিবীর বিশ্বনবীর উত্তরসূরি ছাড়া আর কোনো দলের নেতা এবং কর্মী শিখাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধেই অংশগ্রহণ করেছেন, কাফেরদেরকে ঘেরাও করেছেন। বিশ্বনবী বলেছেন, শোনো, এই যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করেছে, একদিকে তোমরা বিশ্বনবীর পক্ষে, অপর দিকে তারা কাফের, তারা মুশরিক ইহুদি। তারা যদি খ্রিস্টান ইহুদি মুশরিকও হয়ে থাকে তাহলে কয়েকটি নীতি তোমরা অবলম্বন করবে। সাহাবা কেরাম বলেছেন, কোন নীতি অবলম্বন করতে হবে? প্রিয় হাবিব বলেছেন, শোনো, ওরা কাফের কিন্তু মহিলাদের গায়ে আঘাত দিবে না। ওরা কাফের, আমাদের বিরোধী দল, কিন্তু বাচ্চাদেরকে আক্রমণ করবে না। ওরা কাফের, ওরা আমাদের বিরোধী, ঠিক আছে, কিন্তু ওদের গবাদি পশু নষ্ট করবে না, গৃহপালিত পশুর গায়ে আঘাত দিবে না। ওরা কাফের, আমাদের বিরোধী দল, কথা ঠিক আছে, কিন্তু ওদের ঘর বাড়িতে আঘাত করবে না, আক্রমণ করবে না। ওরা কাফের, আমাদের বিরোধী দল, কথা ঠিক আছে, কিন্তু ওদের ফসলে আঘাত করবে না। ওরা কাফের, আমাদের বিরোধী দল, কথা ঠিক আছে, কিন্তু কোনো বৃদ্ধা লোকের গায়ে আঘাত দিবে না। সুবহানাল্লাহ। এটা আমার হাবিব বলেছেন। আপনার নেতা বলবে এটা কোনোদিন? বলবে না। আওয়ামী লীগ চাইবে বিএনপিকে পাইলে একেবারে চাপ দিই, বিএনপি চাইবে আওয়ামী লীগকে পাইলে চাপ দিই, কথা ঠিক কিনা? যদিও আমরা মিলমিশ করে আছি, আমাদের এলাকা ভালো আছে, যেটা স্বাভাবিক, যেটা ফর্মালি আসে, এটাই সিস্টেম। যেভাবেই হোক বিরোধীকে ঘায়েল করা যায়। আর আমার হাবিব কি বললেন? যাতে তাদের কোনো কষ্ট না হয়, মূল সৈন্যগুলো যাতে নিহত হতে পারে, তাদেরকে মেরে দাও, কথা ঠিক আছে, কিন্তু গৃহপালিত পশুগুলোর গায়ে আঘাত দেওয়ার দরকার নাই, বাড়িতে আক্রমণ করার দরকার নাই, মহিলাদেরকে গায়ে আক্রমণ করার দরকার নাই, বাচ্চাদের আক্রমণ করার দরকার নাই। আপনার দল বলেছে কখনো এটা? আপনার যেই নেতা সেটা বলেছে কখনো? আফগান ক্ষমতায় গিয়েছে,